102 অ্যাম্বুলেন্স পরিষেবা হলো সরকার চালিত একটি জরুরি পরিষেবা যা প্রাথমিকভাবে গর্ভবতী মহিলা, নবজাতক এবং শিশুদের পরিবহন প্রদানের জন্য দৃষ্টি নিবদ্ধ করে। এটি লক্ষ্য স্বাস্থ্য সেবা সুবিধাগুলিতে সময়মতো অ্যাক্সেস নিশ্চিত করা, বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যের প্রয়োজনের জন্য শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রে সামগ্রিক স্বাস্থ্য সেবা ব্যবস্থার দক্ষতা এবং অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি করা। রোগী পরিবহনের জন্য হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলির সাথে সমন্বয় করে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। পরিবারগুলির ওপর কোনো আর্থিক বোঝা না দেওয়ার জন্য বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করা হয় রাজ্য সরকারের উদ্যোগে। এই অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে শিশু এবং মায়েদের নিয়ে গ্রাম থেকে শহর ছুটে বেড়াচ্ছে এই সমস্ত অ্যাম্বুলেন্সগুলি। মানুষের যেমন সময় মতো শারীরিক পরীক্ষার প্রয়োজন, ঠিক তেমন অত্যন্ত প্রয়োজনীয় এই অ্যাম্বুলেন্সগুলির ফিট থাকা। গ্রিন হেলথ সার্ভিসের এই সংস্থার অধীনেই মালদায় মোট 33টি অ্যাম্বুলেন্স রয়েছে। তার মধ্যে মালদার মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 8টি। 102টি অ্যাম্বুলেন্সগুলিতে মূলত একজন করে চালক এবং একজন সহকারী থাকেন, যিনি রোগীদের দেখাশোনা করেন। চালকদের অভিযোগ, 8 ঘন্টার পরিবর্তে তাদের 12 ঘন্টা ডিউটি করানো হয়। গর্ভবতী মা এবং শিশুদের নিয়ে আসার জন্য তাদের নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়। 1 কিলোমিটার যেতে তাদের 2 মিনিট সময় দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে এই অ্যাম্বুলেন্সগুলির পলিউশন, ফিটনেস সমস্ত কিছু ফিট থাকলেও অধিকাংশ গাড়ির চাকা প্রায় নষ্ট হতে চলেছে। নিয়ম অনুযায়ী 80,000 কিলোমিটার চলার পর সেই গাড়ির চাকা আর ব্যবহার করা হয় না। কিন্তু মালদহে 102 অ্যাম্বুলেন্স গাড়ির চাকাগুলি বয়স কোনোটা 90,000, কোনোটা আবার 1 লাখ। তাহলে শুনুন, এই রকম চাকা নিয়ে মা ও শিশুদের বহন করে রাস্তায় ছুটলে তো ঘটতে পারে দুর্ঘটনা। কি বলছেন এই নিয়ে সাধারণ মানুষ, শুনুন। আমরা দিয়ে হচ্ছে আমাদের কল সেন্টার আছে, 102 ফোন করলে গাড়ি পেয়ে যাবে পেশেন্ট। এটা কি বিনামূল্যে পরিষেবা, কোনো 1 পয়সা লাগে না এটাতে। কাদেরকে দেন মূলত পরিষেবা? এটা ডেলিভারি মা থেকে আরম্ভ করে 1 বছর বাচ্চা অবধি, বয়স অবধি আমরা ফ্রি সার্ভিস। মোটামুটি কোন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনারা চালান? প্রাথমিক স্বাস্থ্য না, আমরা মালদা মেডিকেল ইয়ে থেকে চালাই। মানে এরকম কোনো জায়গা ঠিক নেই? না, আমাদের কোনো ওরকম জায়গা ঠিক নেই কোনো। প্রথমে 102 এর যেগুলো অ্যাম্বুলেন্স রয়েছেন ওগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে কি যে ইন্স্যুরেন্স নেই, ফিটনেস নেই। এটা কেমন করে দেখছেন? এটা স্যার আমরা হায়ার উপরে ইয়ে আছে, ওরাই দেখে। এটা কারা দেখে? আমাদের অফিসের স্টাফরা আছে, তারা ওনারা দেখে এটা। আমরা যে এজেন্সির মাধ্যমে চালাই, আমাদের কোম্পানির নাম হচ্ছে গ্রিন হেলথ সার্ভিসেস। কতগুলো অ্যাম্বুলেন্স রয়েছে 102? আমাদের মালদা জেলাতে আপাতত অ্যাম্বুলেন্স রয়েছে 33টা। আর মালদা মেডিকেলে? মালদা মেডিকেলে আপাতত অ্যাম্বুলেন্স রয়েছে 8টা। আমাদের মালদা জেলায় যে সমস্ত ডেলিভারি এবং বাচ্চাদের, শিশুদের এই যে পরিষেবা দেয় অ্যাম্বুলেন্সগুলো, সেই অ্যাম্বুলেন্সগুলো আবার গাড়িগুলো নিয়ে আসতে আগে বিচ রাস্তায় যদি কোনো গাড়ি টায়ার পাংচার হয়ে যায়, সেগুলো গাড়ির টায়ার সারানোর কোনো ব্যবস্থা নাই। তো সেই সময় ও বাচ্চাগুলো বা ও ডেলিভারিগুলো কি করবে, আজানাক ওই সময় গাড়ি কোথায় পাবে? সেই পদ্ধতি আমি মনে করি রাজ্য সরকারকে এই সব জিনিসগুলো দেখার, বা যারা এই সব ইনচার্জ আছে তারাকে দেখার জন্য আমি অনুরোধ করছি। এমনকি মালদা জেলাতে মালদা মেডিকেল কলেজ সহ বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে, তার যে অ্যাম্বুলেন্স পরিষেবা মায়েদের নিয়ে আসা যাওয়া করে, তার মধ্যে বেশিরভাগ অ্যাম্বুলেন্সই খারাপ অবস্থায় আছে, অচল অবস্থায় আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এর থেকে একটা পরিষ্কার হয়েছে যে সারা জেলা জুড়ে, রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা হাল কি অবস্থায় আছে। আমি অভিযোগ পাইনি, পেলে নিশ্চয়ই আলোচনা করব। তবে অ্যাম্বুলেন্স সবসময় ফিট রাখাই দরকার। আরটিও যে টেকনিক্যাল আছে সেই ফিট রাখারই ব্যবস্থা হবে।